ঝলক, আমরা কি সত্যিই বেঁচে ফিরলাম? ওই দানব আমাদের আর ধরতে পারবে না তো? একটু ধৈর্য ধরো কিরণ। এই গুহা দানবের চোখ এড়ানোর জন্যই তৈরি করা। এখানে সে সহজে ঢুকতে পারবে না। কচ্ছপ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি না থাকলে আমরা আজ মুক্ত হতেই পারতাম না। রাজকুমার, এখনো কৃতজ্ঞতার সময় আসেনি। বিপদ থেকে এখনো আমরা মুক্ত হইনি। জলদানব যতক্ষণ না তোমাদের আবার ধরতে পারছে, সে কিছুতেই থামবে না। আমাদের এখন আরো বেশি সতর্ক থাকতে হবে। কিন্তু আমরা এখন কোথায় যাব? যদি ওই দানবে গুহার খবর পেয়ে যায়, তখন তখন কি হবে? তাই তো তোমাদের বলছি, তোমরা ভয় পেও না। এই গুহার পেছনে একটা গোপন স্রোত আছে, সেটা দিয়ে আমরা রাজ্যের বাইরে যেতে পারবো। তবে তবে আগে তোমাদের শক্তি ফিরিয়ে আনতে হবে। সেজন্য আমাদের দানবের সাথে লড়াই করতে হবে। কিরণ, তুমি ভয় পেও না। তুমি মানব কন্যা হয়েও অনেক সাহস দেখিয়েছো। তোমার ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু কচ্ছপ যে বলল আমাদের ওই দানবের সাথে লড়াই করতে হবে, সেইটা কিভাবে করব? ঝলক ঠিকই বলছে। তুমি আমাদের সবার সাহস। তুমি এভাবে ভয় পেও না কিরণ। আর আমি জানি একমাত্র তুমি পারবে আমার বাবা মায়ের সাথে আমাকে দেখা করিয়ে দিতে। কিন্তু আমি তো শুনেছি তোমার বাবা মার বেঁচে নেই। আমার বিশ্বাস আমার বাবা মা এখনো বেঁচে আছে। তাহলে তুমি কোনো চিন্তা করো না রাজকুমার, আমরা যেভাবেই হোক তোমার বাবা মায়ের সন্ধান পাবোই পাবো। আমি কসম খাচ্ছি কিরণ জলবিন্দু, তোমরা কেউ আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। এই সমুদ্র আমার, এই সমুদ্রের প্রতিটি ঢেউ আমার চেনা। আমি তোমাদের খুঁজে বের করবই করব। আমি আগেই বলেছিলাম দাদা, ওদের বিশ্বাস করবেন না। দেখলেন তো কি হলো। ওরা যদি ভেবে থাকে যে আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবে, তবে মস্ত বড় ভুল করবে ওরা। মহারাজ, আমরা চেষ্টা করেছি, ওই পুরো জলরাজ্য তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কিন্তু ওরা কোথাও নেই। চেষ্টা চেষ্টা দিয়ে কিছু হবে না। যারা আমার রাজ্যের নিয়ম লঙ্ঘন করবে, তাদের আমার রাজ্যের আর কোনো স্থান হবে না। শিগগিরই ওদের আমার সামনে এনে হাজির করো। জি মহারাজ, আমরা এক্ষুনি যাচ্ছি। তারা পালিয়েছে ঠিকই, কিন্তু এটার মানে এই নয় যে তারা নিরাপদ। আমি তাদের খুঁজে বের করব, আর একবার শুধু আমি তাদের খুঁজে পাই, এরপর বোঝাবো জলদানব কি জিনিস। তাদের এমন অবস্থা করব যে আর কখনোই পালানোর সুযোগ পাবে